গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। বরের টিফিন বানানো হয়ে গেছে, তারপর বানাবো নাস্তায় আজকে বানাবো স্যান্ডউইচ। এর রেসিপিটা আমার ব্লগে আগেও দিয়ে দিয়েছি ডিটেলসে। আমি মাঝে মধ্যে বানাই, আজকে বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে আর শেয়ার করি। এই দেখুন, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা পাতলা পারেন কেটে নেবেন, নাহলে গ্রেট করেও নিতে পারেন। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মেয়োনিজ, টমেটো সস আর শেজওয়ান চাটনি একটুখানি দিয়েছি। আর এই দেখুন, এদিকে ওইগুলো মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে এদিকে ব্রেডগুলো চারিপাশটা একটু কেটে নিয়েছি। নিয়ে ব্রেডের ওপরেও আমি একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম বন্ধুরা। বাটার লাগানোর পরে আপনারা একটু হরি চাটনি লাগাতে পারেন, ওই ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে চাটনিটা হয় না সেটা, তাহলে আর কি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। আমি দিই প্রতিবারে। আজকে আমার একদম টাইম হয়নি এই চাটনিটা বানাবো, বরের টাইম হয়ে গেছিলো, তাই ওই এমনিই করেছি। এই যে ব্রেডটাকে বাটার লাগিয়ে তারপরে ওই যে গাজরের মিশ্রণটা ওর উপরে দিয়েছি, দিয়ে ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর একটা ওপর থেকে ব্রেড চাপিয়ে দিয়ে এই যে বাটার একটু এই তাওয়াতে বাটার লাগিয়ে ওটাকে এবারে স্লো গ্যাসে 5-7 মিনিট স্লো গ্যাসে করলেই হয়ে যাবে। বরকে তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার ছেলেকে দিয়ে দিচ্ছি। এই যে কাপে যেটা ছিল না বন্ধুরা, ওটা ছিল বেদানার জুস। অল্প একটু হয়েছিল, 1 গ্লাসের মতো, তো হাফ হাফ করে বরকে একটু ওকে একটু দিয়েছি। তো এই কাপেই দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে এদিকে চলে এসেছি আবারও, বরের টিফিনটা ভরতে হবে। এই যে ভাতটা ভরে দিচ্ছি। আজকে বানিয়েছিলাম ভাত, ডিমের ঝোল আর সজনে শাক ভাজা। এত পরিমাণে সজনে শাক এসছে না বন্ধুরা, আমি তো লোভে থাকতে পারছি না, রোজ দিনই আনছি। সজনে শাক বাছতে কিন্তু খুবই কষ্ট, কিন্তু খেতে খুব সুস্বাদু। আমার তো খুবই ভালো লাগে সজনে শাক। একটা সময় ছিল ছোটোবেলায় মা বলতো, খেতে চাইতাম না, এখন তো পুরো অমৃত লাগে বন্ধুরা। এই যে টিফিনটা ভরা হয়ে গেছে, তারপর আবার একটু নিচের দিকে গেছিলাম, ভাবলাম একটু চিংড়ি মাছ নেব। এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো হয় না, চচ্চড়ি হলে ওগুলোতে দিলে বেশ ভালো লাগে। এটা কোনো মাছের মার্কেট না বন্ধুরা, আমাদের বিল্ডিংয়ের নিচেই 2-3 জন মাসিরা নিয়ে বসে মাছ, তো ওদের কাছে গিয়েছিলাম একটু চিংড়ি মাছ নেব। এই দেখুন, এই মাসিটার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম ছোট ছোট চিংড়ি মাছগুলো। এই দেখুন এই চিংড়ি মাছগুলো। টাটা, বাই বাই, আসছি আবারও নতুন ব্লগ নিয়ে।